শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধ কলা এবং মধু খেয়েছেন তাদেরকে আপনারা পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়েছেন। কে কোথায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কত টাকা নিচ্ছেন, কোন হোটেলে লাল পানি নীল পানি খাচ্ছেন, কোথায় ষড়যন্ত্র করছেন সেটাও আমরা জানি। গরিব মারার যেই মেশিন, সেই মেশিনকে সাধারণ মানুষের ঘাড়ে তারা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের ডাইনে এবং বামে আওয়ামী লীগের পেতাত্তা এবং ভারতের পেতাত্তারা ঘোরাঘুরি করছে, যার কারণে অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস, তিনি নিঃসন্দেহে ভালো মানুষ, কিন্তু তিনি কোনো কাজ করতে পারছেন না। কাজ করবেন কিভাবে? অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা আওয়ামী লীগের সাথে আঘাত করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়েছে, যার কারণে আমরা দেখেছি আনসার লীগ সচিবালয় কিভাবে তাণ্ডব সৃষ্টি করেছিল। আমরা তার কারণে দেখেছি এই ছাত্রলীগ বিশ্ব ইজতেমায় কিভাবে তাণ্ডব করেছিল। আমরা তার কারণে দেখেছি ইসকন লীগ কিভাবে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করেছিল, কিন্তু সকল জায়গায় যখন ব্যর্থ হয়ে তারা আবার নতুন চক্রান্তে মেতে ছিল। আপনারা জানেন এই সচিবালয়ে তারা আগুন লাগিয়ে দিয়েছিল, সেখানেও যখন ব্যর্থ হয়েছে আবার অন্তর্বর্তী সরকারের ঘাড়ে তারা চেপে বসে জনগণের উপরে মরার উপরে খাড়ার ঘা তারা দেওয়ার চেষ্টা করছে। এদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য। সাধারণ মানুষ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে, রিকশাওয়ালা স্বাভাবিকভাবে বেঁচে থাকবে। অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় রেখে মরার উপরে খাড়ার ঘাও এদেশের মানুষ দেখতে চায় না। আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকারকে যদি ক্ষমতা চালাতে না পারেন তাহলে এখান থেকে সরে যান। আপনারা জনগণের সরকার নয়, নির্বাচিত সরকার নয়। এদেশের মানুষ দয়ের দানে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল, আর সেই দয়ের দান নিয়ে মানুষের সাথে তামাশা করছেন। সেই তামাশা প্রতারণা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আমরা এখন নতুন করে একটি নাটক দেখতে পাচ্ছি, ভারতীয় আগ্রাসন বাংলাদেশের মানুষের, বাংলাদেশের রাজনীতিবিদদের, বাংলাদেশের রাজনৈতিক দলদের মধ্যে পুশ করেছে। সেখানে আমরা দেখার চেষ্টা করছি, এক গ্রুপ বলছে এই আন্দোলন আমাদের আন্দোলন, আর এক গ্রুপ বলছে এই আন্দোলন আমাদের আন্দোলন। অর্থাৎ জুলাইয়ের যে বিপ্লব, সেই বিপ্লব নিয়ে এখন দ্বন্দ্ব দেখা যাচ্ছে। আমরা এই দ্বন্দ্ব দেখতে চাই না। আমরা এখানে যারা আছি, আমরা একাধিকবার কারাগারে গিয়েছি, রক্ত দিয়েছি। এই বিপ্লব সকল মানুষের বিপ্লব। এই বিপ্লব কোনো একক দলের নয়, কোনো গোষ্ঠীর নয়। যেই গোষ্ঠী বলার চেষ্টা করছেন এই বিপ্লব আপনাদের, আমরা মনে করি তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ব্যর্থ হয়েছে। তার প্রমাণ এই আমার পিছেই প্রেস ক্লাবে অডিটর রুমে আমরা দেখেছিলাম তৎকালীন শেখ হাসিনার আঁচলের নিচে থেকে যারা দুধ কলা এবং মধু খেয়েছেন তাদেরকে আপনারা পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়েছেন। আপনারা জানেন না সাবেক কাউন্সিলর মেয়রদেরকে তারা পুনর্বাসন করার জন্য ব্যস্ত হয়েছেন। কাজেই আমরা নতুন করে দেখছি কিছু কিছু রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকারকে নাকি তারা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে, যতদিন ইচ্ছা তারা থাকবেন। আমরা তাদেরকে বলতে চাই আপনাদের নির্বাচন নিয়ে এত ভয় কেন? কারণ আপনাদের কোনো ভিত্তি নাই। বাংলাদেশে একমাত্র জনগণের এবং জনপ্রিয় দল হলো বিএনপি। সেই বিএনপি ঠেকানোর প্রতিযোগিতা চলছে। আমরা তাদেরকে বলতে চাই জাতীয় নির্বাচন হলে রাস্তায় ফ্যাপা করে ঘুরে বেড়াবেন, আপনাদের ব্যবসা আসবে না, বিকাশে টাকা আসবে না, যার কারণে আপনারা নির্বাচনকে ভয় পান এবং জনগণকে ভয় পান। শেখ হাসিনার মতো আচরণে আপনারা লিপ্ত হয়েছেন। কে কোথায় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কত টাকা নিচ্ছেন, কোন হোটেলে লাল পানি নীল পানি খাচ্ছেন, কোথায় ষড়যন্ত্র করছেন সেটাও আমরা জানি। আমরা এই ষড়যন্ত্র বাংলাদেশের মানুষের কাছে প্রকাশ করব। আপনারা রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে যাবেন। কাজেই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না।